সেদিন সন্ধ্যাবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু শপিং মলে বাজার করতে যাব। আমাদের কিন্তু পয়লা বৈশাখের বাজার অনেকে মানে টুকটাক করে হয়েছে, খুব কমই হয়েছিল, কিন্তু অদ্রিতের জন্য কিছু জামা কিনতে হবে। ওর জামাগুলো যে কটা কেনা হয়েছিল সে কটা ছোট হয়ে গেছে। আর তাছাড়া পয়লা বৈশাখে তো ওর দিদুন দিয়েছে, তারপরে আরও ওর রমা দিদুনও দিয়েছিল, সবাই দিতে দিতে অনেক কটাই জামা হয়েছিল, কিন্তু বাড়িতে ও সব কটা জামা অনেক কটাই পরে নিয়েছে, সেই জন্য ভাবলাম আরও কয়েকটা নতুন জামা কিনে দিই। আর তাছাড়া আমার থেকে ওকে কিছু দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু গেছিলাম। কিন্তু শপিং মলে গিয়ে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছিল সেটা আর বলার কথা না, তাই জন্য তার কী জামা কিনছি সেটার ভিডিও করা হয়নি। যখন জামা কিনছিলাম তখন ভাবলাম ভিডিওগুলো করে রাখবো, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। আর তাছাড়া আমরা যেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আবহাওয়াটা অতটাও খারাপ ছিল না, তাই জন্য কিন্তু বাইরে বেরোনোর পরেই কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়েছিল। আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি তখন দেখছি ঝড় নামিয়েছিল, আর ঝড়ে তো অদ্রিত খুব ভয় পেয়ে গেছিলো, ও কিন্তু আমাদের কোলের মধ্যে মুখ লুকিয়ে গেছিলো। তারপরে কিন্তু বাস থেকে নেমে তারপরে যেই আমরা শপিং মলে তাড়াহুড়োর মধ্যে কেনাকাটি করে ভাবলাম বাড়ি চলে যাব, তখন দেখছি বৃষ্টিটা নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কত পরিমাণে ভিড় ছিল, সবাই কিন্তু রাস্তার এখানে সবাই দাঁড়িয়েছিল, সবাই ভিড় ছিল আসলে। এখানে সবাই কেনাকাটি করছিল, বাইরে এসে এখানে সবাই টোটো অটো ধরবো বলে অনেক ভিড় ছিল। তারপরে তো আমরা ওখানে কেনাকাটি করে একটুখানি চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাবার খাবো বলে, আমি, বোন আর অদ্রিত। এইরকম কিন্তু আমাদের সাথে ফার্স্ট টাইম হলো। আমি আর বোন তো সচরাচর ওকে একা নিয়ে কোথাও বেরোই না, একমাত্র পিসির বাড়ি ছাড়া, কিন্তু আজকে প্রথমবার আমরা দুজন মিলে ওকে নিয়ে একটু দূরেই গেছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু বাসে করে যেতে হয়, অটো করে যেতে হয়, সেই জন্য। তারপরে সেখানে গিয়ে তো অনেক কিছু খাবারও খেয়ে নিলাম। সেখানে গিয়ে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, ফিশ ফ্রাইটা তো ভালোই ছিল মোটামুটি। আর ও যেহেতু দুষ্টুমি করছিল সেই জন্য কিন্তু ওকে 1 প্লেট পাঁপড় ভাজা দিয়ে গেছিলো, সেই পাঁপড় ভাজাটা নিয়ে তো ও ভীষণ ব্যস্ত ছিল। আর তাছাড়া এইদিকে আমাদের ফিশ ফ্রাইগুলো যখন খেলাম তখন কিন্তু ফিশ ফ্রাইগুলো ও আর খেলোই না, আর এইদিকে আমাদের ফিশ ফ্রাইগুলো দিয়ে গেছিলো, তারপরে কিন্তু আমরা টুকটুক করে খেয়ে নিলাম। আজ বাড়ির জন্য যেহেতু পার্সেল করব সেই জন্য কিন্তু আমরা প্রথমে ওখানে স্টার্টারেই অর্ডার করেছিলাম, আমরা কিন্তু মেন কোর্স কিছুই অর্ডার করিনি, যেহেতু বাড়ির জন্য চিকেনটা পার্সেল করে নিয়ে আসবো। আমরা অনেক দিন পরে ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকে চিকেন কিনবো, আসলে সেই লাক্সবাদ হানি লঙ্কা থেকে চিকেন কেনা হয়েছিল, তারপরে তো কেনা হয়নি, সেই জন্যই ভাবলাম সিটি সেন্টারে আর এই রেস্টুরেন্টটা খাওয়া হয়নি, সেই জন্য এখান থেকেই কিনলাম। এটা হচ্ছে কষে কষা থেকে খাবারগুলো ভাবলাম মোটামুটি ভালোই হবে, এদের আউটলেট যেহেতু কলকাতায় আছে সেই জন্য ভাবলাম খাবারগুলো বেশ ভালোই হবে। কিন্তু দেখলাম ফিশ ফ্রাইটা বেশ ভালোই ছিল, কিন্তু চিকেন কষাটা আমাদের অতটা ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। চিকেনের পিসগুলো আসলে ভালো লাগেনি, এমনি গ্রেভিটা যেটা ছিল সেটা কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু চিকেনের পিসগুলো বেশ ভালো দেয়নি বলে ওটা আর কি করব, ওটা তো খেতেই হবে, বাড়ি যেহেতু নিয়ে এসেছি, আর আমরা তো অত টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওটা তো নষ্ট করতে পারি না, সেই জন্য খেয়ে নিলাম। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর আসার সময় কিন্তু অনেক কষ্ট করে বাড়ি আসতে হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল অর্ধেক রাস্তা থেকে, আর বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বাড়ি আসা অনেকটাই চাপের, সেই জন্যে কিন্তু অটো রিজার্ভ করে আবার তারপরে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হয়েছে, সিটি বাস স্ট্যান্ড, সেখান থেকে আবার বাসে করে আসতে হয়েছিল। তারপরে তো রমা দিদিনের সাথে দেখা হয়েছিল, সেখানেও আবার চলে এলাম ওদের সাথে। আর আর তোমাদের সাথে তো একটা দুর্যোগের সন্ধ্যার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আর বাচ্চা নিয়ে এটা আমাদের ছিল প্রথম এক্সপিরিয়েন্স। তোমরা কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দিও।